গত আগস্টে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের সময় ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জেনারেল দ্বিবেদী জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের প্রক্রিয়ায় দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় ছিল। তিনি বলেন, আমার এবং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে সবসময় যোগাযোগ ছিল। আগস্ট মাসের পালাবদলের সময়ও আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন এবং একটি সামরিক উড়োজাহাজে দিল্লির হিন্ডন এয়ারবেজে অবতরণ করেন। তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন, যদিও তার অবস্থানের আনুষ্ঠানিক স্ট্যাটাস ভারত সরকার স্পষ্ট করেনি। এর আগে শেখ হাসিনাকে বহনকারী বিমানের জন্য ভারতীয় সেনাবাহিনীর কাছে ফ্লাইট ক্লিয়ারেন্স চাওয়া হয়েছিল বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন। দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক অটুট থাকলেও ভারতের সেনাপ্রধান মনে করেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও স্বাভাবিক হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নিলে সম্পর্ক পুনরায় স্বাভাবিক হবে, তিনি মন্তব্য করেন। বিশ্লেষকেরা মনে করছেন, সেনাপ্রধানের মন্তব্যের মধ্য দিয়ে ভারত সরকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছেন তারই প্রতিফলন ঘটেছে।